আমরা অতীতকে কিন্তু ভুলতেই বসেছি, অথচ অতীতে কান পাতলেই শোনা যায় যারা মহীয়সী ব্যক্তি তারা আমাদের জন্য কত কিছু করে গেছেন, আমাদের সমাজকে কতটা উন্নত করে গেছেন। তবে এবছরে দিনহাটা স্বাধীন ক্লাব সে সমস্ত মহীয়সী ব্যক্তিদের কথা মাথায় রেখেই এবছরে তাদের মণ্ডপ সাজিয়েছেন। বলরামপুর রোড কালীবাড়ি দুর্গাপূজা কমিটি ডিজিটাল বাংলা পুজো পরিক্রমা উপস্থিত হয়েছে দিনহাটা স্বাধীন ক্লাবে। এবারে তাদের ৭১ বছরের পদার্পণ। আসুন ক্লাবের যারা রয়েছেন, যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নিই। নমস্কার, এবছর আপনাদের থিম কি? আমাদের ৭১তম বর্ষ, এবারের দুর্গোৎসব। আমাদের এবছরের থিম সৃষ্টির শেকরে রত্নগর্ভা। এবং খুব সুন্দর করে আপনারা যে এই প্রাচীন যারা রয়েছেন, যারা আমাদের নবজাগরণের স্রষ্টা, যারা সমাজকে এগিয়ে নিয়ে গেছেন, তাদেরকে আপনারা স্মরণ করেছেন। এই অভিনব ভাবনা কার? আমাদের ক্লাবের সকল সদস্যরই গেল বছরও এরকমই থিম ছিল, এবছরও এরকম থিম। তো এটা হচ্ছে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ নিয়ে যে ব্যাপারগুলো ছিল সেগুলো তো আজকালকার ছোট ছোট বাচ্চারা অনেকটা তারা জানেই না। ইংলিশ মিডিয়াম স্কুল, তাদের জন্যই এই শিক্ষণীয় ব্যাপারটা, যে যারা আমাদের হারিয়ে গেছে, যে সমস্ত আমাদের প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছেন, তারা এক রত্ন ছিল। সেই রত্নগুলোকে ছোট ছোট বাচ্চারা দেখবে, তারা জানতে পারবে কিভাবে সতীদাহ প্রথা হতো, কিভাবে বাল্যবিবাহ হতো। এটাই আমাদের থিম।
একেবারে, এবং যা দেখতে পাচ্ছি ভিড় কিন্তু এতক্ষণে জমে গেছে, কি বলবেন, কি করে সামাল দেবেন? প্রতি বৎসরই আমাদের প্রচুর জনজোয়ার থাকে, এবছরও তার বিকল্প নেই, মানে এবছরও প্রচুর পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে। তো আমাদের ক্লাবের সদস্যরা এবং ভলেন্টিয়াররা রয়েছে, তারা রাস্তা থেকে একদম দর্শকদের প্রতিমা দর্শনের সুযোগ সুবিধা করে দিচ্ছে, কোনোরূপ অসুবিধা নেই দর্শনার্থীদের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এবছর এই স্বাধীন ক্লাব কিন্তু একেবারেই জমজমাট হয়ে আছে, দর্শকেরা ভিড় জমাচ্ছেন। আসুন কয়েকজনের সঙ্গে কথা বলি, কিভাবে এনজয় করছেন পুজো এবার? পুজো এই তৃতীয়ার দিনে যে ভিড় দেখতেছি, এবার আমাদের মতো বয়স্ক লোকের পক্ষে মণ্ডপে আসা খুব মুশকিল, এবং দিনাটার প্রতিমা দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে এরপর কোথায় কোথায় ঘুরবেন? এরপর আমরা কুচবিহারে যাচ্ছি, কুচবিহারি পুন্ডিবাড়ি যাব এবং বাবুরহাটের প্রতিমা দেখব। ধন্যবাদ। আজকে তো অনেকটাই ভিড় ঘুরছে। কম আছে, আজকে যে চতুর্থীতে আমরা কুচবিহার থেকে এসেছি দেখতে। ধন্যবাদ ধন্যবাদ। কেমন ঘুরছেন বলুন? আমরা তো আজকে প্রথম বেরোলাম, খুব ভালো লাগছে। এবং যে মণ্ডপ একটা অভিনব ভাবনায় গড়ে তুলেছেন, কেমন লাগছে মণ্ডপ? খুবই ভালো লাগছে, এরকম তো খুব একটা দেখাই যায় না, তবে খুবই ভালো লাগছে। যেখানে কিন্তু প্রচুর কচি কাঁচা এবং ইয়াং জেনারেশন যারা, তারাও কিন্তু ভিড় জমিয়েছেন, সঙ্গে যারা মাঝবয়স্ক তারাও এসেছেন। ডিজিটাল বাংলা এবং আপনাদেরকেও কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে। নমস্কার।